बांग्लादेश में 74 आतंकियों की रिहाई के मुद्दे पर पश्चिम बंगाल के एडीजी जावेद शमीम का बड़ा बयान। सीमा पर हमारा नियंत्रण नहीं, हम निगरानी कर रहे हैं कि जो लोग संदिग्ध हैं उन्हें पासपोर्ट न मिले। कोलकाता। पश्चिम बंगाल के एडीजी जावेद शमीम ने कहा कि बांग्लादेश में 74 आतंकियों को रिहा किया गया है। हम इन सभी मुद्दों पर नजर बनाए हुए हैं। हमारा सीमा क्षेत्र बहुत बड़ा है, इसलिए सभी कार्य संयुक्त प्रयास से किए जा रहे हैं। सीमा पर हमारा कोई नियंत्रण नहीं है, लेकिन हम ये सुनिश्चित करने के लिए निगरानी कर रहे हैं कि यहाँ कोई परेशानी ना हो। हम निगरानी कर रहे हैं कि जो लोग संदिग्ध हैं उन्हें पासपोर्ट न मिल सके। इसके साथ ही उन्होंने कहा कि पासपोर्ट के मामले में एक नया सिस्टम विकसित किया जाएगा। निगरानी होनी चाहिए ताकि कोई गुमराह ना कर सके। তো এটার জন্য কোনো না যে ওর কত রোল আমাদের কত রোল কার অর্গানাইজেশন ইজ বেসিক্যালি এ কোঅর্ডিনেটেড এফর্ট দ্যাট রেজাল্টস ইন এনি সাকসেস ইট ইজ নেভার আ সাকসেস অফ আ ইন্ডিভিজুয়াল ইট ইজ নেভার আ সাকসেস অফ ওয়ান পার্টিকুলার অর্গানাইজেশন সো এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ওয়েন ইউ অলসো টক অ্যাবাউট ইট আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনারা মিডিয়ায় যারা ফলো করেছেন তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না। তো দিস hurts also people যারা ফিল্ডে কাজ করছেন যারা দিন রাত হয়ে they are trying to work out things. I am not saying everything is perfect, everything is 100% correct, but we are trying to the best of our ability to try to see that in no way national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavor and effort of West Bengal and Kolkata police. Sir, what about the two riverine districts? মুর্শিদাবাদ থেকে ধরা পড়লো বা এই বাংলায় ছিল যাবে, এই প্ল্যানটা কি ছিল? এবং এটাই বললাম এইবার এখানে যদি বসে আমরা প্ল্যান ডিসকাস করতে থাকি তাহলে ন্যাশনাল সিকিউরিটি তো আর ওটা না হোল্ড করে উই ক্যান হ্যাভ আ ন্যাশনাল সিকিউরিটি মিটিং হিয়ার দ্যাট অ্যাজ আই এম সেইং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট জাভেদ মুন্সি যে কথাটা বলছেন পুরোটাই এসটিএফ করা ছিল বাট কেস সিন্স বিলং টু জম্মু কাশ্মীর হি ওয়াজ হ্যান্ডেড ওভার সো এটা যে তো উই ওয়ার্কড ইন ট্যান্ডেম। সিমিলারলি আসাম পুলিশের একটা ওরা কিছু একটা কানেকশন পেয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ইমিডিয়েটলি উই ওয়ার্ক টুগেদার এন্ড এনশিওর দ্যাট থিংস হ্যাপেন। সো কোথাও আমাদের ইনফরমেশন আছে আদার্স হ্যাভ অ্যাক্টেড, কোথাও অন্য স্টেটের ইনফরমেশন আছে উই হ্যাভ অ্যাক্টেড। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাবাউট গোয়িং অ্যাবাউট ইট। আর যেটা আপনি বলছি বারে বারে আজকে হয়েছিল যে পাসপোর্ট ইস্যু ইজ ভেরি ওয়ারিসাম, ঠিক আছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ক্যালকাটা পুলিশ হ্যাভ বিন সিজড অফ দিস ম্যানার ইন আ ভেরি ভেরি সিরিয়াস ওয়ে উই আর লুকিং ইনটু ইট যাতে এমন আমরা সিস্টেমস প্লেস করতে পারি থ্রু আদার এজেন্সিজ যেটা আছে। উই আর নট দি নোডাল এজেন্সি, আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের আরটিও পাসপোর্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, আমাদের অন্যরকম প্রসেস আছে, কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে অ্যাজ আই এম টেলিং দ্য সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে। প্রথম কথা রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি। সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে উই উইল আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যেটা অথেন্টিক না যেটা কারেক্ট না সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুল প্রুফ করতে পারি। Sir, what about the riverine district, 2 districts south and 24 Parganas and Sundarbans like that? As I know, riverine policing after Mumbai attack, so then that came into a lot of prominence, and after that we also took a lot of effort, and as you know we have a huge number of coastal police stations that have come up in the recent past. Now we have very senior officers posted, IPS officers posted who are only looking after coastal security. So both technically we are upgrading ourselves. All these postal police stations have satellite telephones, they have very fast means of communication, they have speed boats with them to ensure that our riverine patrol is very very safe. Other than that we have been very close tandem with the Coast Guards, with the BSF who also have their floating outposts. And recently আপনারা জানেন যে যত রকম বাংলাদেশি অনেক সময় ইটস নট অ্যাবাউট টেররিজম অলসো, সাম পিপল আর স্ট্রেইং ইনটু আওয়ার ওয়াটার্স, ফিশারম্যান বাংলাদেশ ক্যাচ দেম সামটাইম ওরা ধরে সেখানেও ইনঅ্যাডভার্টেন্টলি পৌঁছে গেছিলেন, তাদের ব্যবস্থা করা হচ্ছে যাতে ইমিডিয়েটলি আমাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়। সো অল দিস এফার্টস হ্যাভ বিন টেকেন অ্যাজ ফার অ্যাজ ম্যারিটাইম সিকিউরিটি ইজ কনসার্ন অ্যান্ড উই আর এভরিডে উই আর ইনক্রিজিং ইট বিকজ মুম্বাইয়ের পরে যেটা অ্যাটাকের পরে this happened or because খুব easily they had
basically landed ashore at Mumbai. So there is nothing to prevent. Kolkata is also equally vulnerable. আপনি যদি রাখেন হুগলি রিভার এবং সুন্দরবন এলাকা আছে বাগারা বাগারা আছে. So we have to be very alert to that and we are taking all measures to ensure that safety টা বাড়ানো যায়. স্যার ফেক পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে. এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন. হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day to day basis. आज भी I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট. বাট এখন অবধি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কে হয়েছে, কোথা থেকে হয়েছে. বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভ আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট উইচ ইজ নট কারেক্ট, we are trying to ensure and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখানো পাওয়া যাবে ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি. এটা প্রাইমারি ইনভেস্টিগেশন আপনারা কি পাচ্ছেন? কতগুলো এই ধরনের পাসপোর্ট ফেক ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে? এখন আই এম টেলিং ইউ, হ্যাঁ বলুন. হ্যাঁ, একটা বিষয় সেটি হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে সেটা আমরা সবাই জানি বা সামনে আছে. সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ নানা উস্কানিমূলক কথাবার্তা বলছেন ভারত সম্পর্কে. তারই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন গ্রেফতার হচ্ছে, যাদের জঙ্গি সন্দেহে গ্রেফতার হচ্ছে এবং ইতিমধ্যে ৭৪ জন জঙ্গিকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে. এইটা কতটা চিন্তা উদ্বেগের কারণ বলে মনে করছেন? কি অবভিয়াসলি এটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে. আপনি জানেন আজ সানডে আফটারনুনে যদি আপনাদের ডাকা হয়েছে এবং একটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা, ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন, তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে. এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয়, এটা বুঝতে হবে.